তার ধারাবাহিকতায় এই পূর্ণভূমি সিলেটের তাওহীদি জনতা আজ এখানে উপস্থিত হয়েছে শুধু মিছিলের জন্য নয়, আমাদের মুসলমানদের রক্ষকরণ হচ্ছে। বিশ্ব বিবেকের কাছে আমাদের প্রশ্ন, কোথায় জাতিসংঘ, কোথায় তোমার অবস্থান? আজ বিশ্ব মুসলিমের কাছে সেটা পরিষ্কার করতে হবে। সত্যিকার অর্থে জাতিসংঘ যদি মানবতার এবং মানবতা বিরোধীর প্রতিবাদে সংগঠন হয়ে থাকে, তাহলে কেন সমস্ত বিশ্ব মুসলিম তথা সমস্ত বিশ্ব বিবেককে এক করে ইসরায়েলকে বয়কট করা হয় না? আমরা চাই এই বাংলাদেশের মুসলমানদের কাছে আমাদের আহ্বান, আজ থেকে প্রত্যেকটি পণ্য, ইসরায়েলি পণ্য সমস্ত বর্জন করে এটাকে পুড়িয়ে দিতে হবে। শুধু ইসরায়েল নয়, তার দূষণ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধেও আমাদের অবস্থান পরিষ্কার করতে। আর কোনো প্রতিবাদ নয়, শুধু ইসরায়েল নয়, শুধু ফিলিস্তিনের উপর নয়, আজকে আমাদের পার্শ্ববর্তী দেশও মুসলমানদের ওয়াকফ স্টেটকে তারা বাতিল করে মুসলমানদের সম্পদ লুণ্ঠন করার অভিপ্রায়, তার বিরুদ্ধেও আমাদের অবস্থান নিতে হবে। আসুন মুসলিম উম্মার সকল ভাই বোনদের প্রতি অনুরোধ, যদি সত্যিকার অর্থে আমরা আল্লাহ ভীরু হয়ে থাকি, যদি আমরা মুসলমান দাবি করে থাকি, তাহলে এখন থেকে ইসরায়েলি সকল পণ্য এবং ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলকে যারা সহযোগিতা করতেছে তাদের সকল পণ্য বর্জন করে আমরা প্রতিবাদ করে দেখতে দিতে চাই। মুসলিম এক, আমাদের মুসলমানদের কিন্তু এখন জেগে ওঠার সময়, আমাদেরকে চোখ কান খাড়া রাখতে হবে। শুধু ফিলিস্তিন নয়, আজকে গাজা নয়, ভারতের মুসলমানের উপরও আঘাত এসেছে। কাজে আমাদেরকে এই পূর্ণভূমি সিলেটের ছাত্র জনতাকে মোবারকবাদ জানাই যে আজকে বিনা নোটিশে আজকে মুসলিম আমাদের মুসলমানের রক্তে রঞ্জিত সেই শিরোধবলিতে আমরা আজ এক হয়ে মাঠে নেমেছি। আমরা জেহাদের জন্য প্রস্তুত হতে হবে। যখনই যেখানে মুসলমানের উপর আঘাত আসবে সেখানে আমাদের জেহাদি ভূমিকা জানিয়ে আমার